আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা খুব সহজে ইউকে মুভ করতে পারেন এবং এই যাবৎকালের সর্বনিম্ন রিকোয়ারমেন্ট, মানে এক কথায় আইএলটিএস ছাড়া আপনি এখানে যেতে পারবেন এবং কোনো প্রকার টাকা ছাড়া। আপনার এখানে কোনো টাকা লাগবে না, জাস্ট আপনার হেলথ ইন্স্যুরেন্স এবং আপনার একটা মেডিকেল করা লাগবে, তাও আবার এটা অ্যাম্বাসিতে ফেস করার সময়। তার আগে 1 টাকাও লাগবে না এবং আপনি এটা নিজে নিজেই অ্যাপ্লাই করতে পারবেন। ইউকে গভর্নমেন্ট কিছুদিন আগেই এই ভিসাটা রিলিজ করেছে। ভিসাটা হচ্ছে যে চ্যারিটি ওয়ার্ক পারমিট। ভিসাটার নাম হচ্ছে চ্যারিটি ওয়ার্ক পারমিট। এটা হচ্ছে যে এক কথায় বলতে গেলে টেম্পোরারি ওয়ার্ক পারমিট। আমি ডিটেলসে বলবো আপনাদের। এটার মূল কথা হচ্ছে যে চ্যারিটি ওয়ার্ক পারমিট, এটা ইউকে গভর্নমেন্ট বলছে আপনারা এখানে কাজ করতে আসেন, এই কাজ করতে আসার জন্য আমি আপনাকে কোনো স্যালারি দিব না। এক কথায় যে অর্গানাইজেশন আপনাকে হায়ার করবে এ আপনাকে মান্থলি কোনো স্যালারি দিবে না, জাস্ট আপনি ওখানে যাবেন এবং আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবেন, হাত খরচের জন্য কিছু একটা দিবে, এক কথায় এটা বলতেছে। এবং যদি আপনি ম্যারিড হন তাহলে আপনাকে আপনার বাচ্চা সহ আপনার বউ নিয়ে যেতে পারবেন এবং তারা আপনার কাজ করতে পারবে, পার্মানেন্ট হতে পারবে। কিন্তু আপনি ওখানে যে কাজ করতে পারবেন না, জাস্ট এই অর্গানাইজেশনে কাজ করতে হবে উইদাউট স্যালারি ছাড়া। এখন এই ভিসাতে যদি আপনি যেতে চান তাহলে আপনার উপকারিতা কি এবং অপকারিতা কি আমি এটা নিয়ে বলবো। তারপরে ভিডিও শেষে আমি বলে দিব কোন কোন অর্গানাইজেশন আপনাদেরকে ভিসা দেওয়ার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কি মাধ্যমে। এভাবে আমি ডিটেলস এই ভিডিওর মাধ্যমে এবং হয়তো একটা ভিডিও মেক করে আমি আপনাদেরকে ডিটেলস দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশি ভাইদের জন্য আমি এটা বলবো, যারা একটু ইংলিশে এক্সপার্ট আছেন তাদের জন্য এটা খুবই উপকার হবে এবং এর আগে কেউ এই ভিডিও বা এই টপিক নিয়ে কথা বলে নাই। অতএব লাস্ট পর্যন্ত দেখুন, আপনাদের উপকারে আসবে যারা অ্যাটলিস্ট ইউকে মুভ করতে চান। ভিউয়ার্স, প্রথমে আমি বলি চ্যারিটি ওয়ার্ক পারমিট এইটার মূল কাজটা কি হবে। এই কাজটা হচ্ছে, জাস্ট আমি একটা এক্সাম্পল দিই। বাংলাদেশে যে সিলেটের বন্যাটা হলো, এই বন্যাতে দেখেন অনেকে লোকজন ছুটে গেছে ওখানে হেল্প করার জন্য, মানুষকে খাবার দেওয়ার জন্য, মানুষকে বিভিন্নভাবে হেল্প করার জন্য এগিয়ে গিয়েছে। ওরা কিন্তু কোনো পারিশ্রমিক নেয় নাই। বিভিন্ন অর্গানাইজেশন, হয়তো বা আপনারা নাম শুনেছেন, ওরা টাকা কালেকশান করে ওরা গেছে, কোনো টাকা নেয় নাই, শুধুমাত্র মানে এক কথায় মানবতার কারণে সবাই গেছে। তো সেম এরকম কিছু ইউকেতে অর্গানাইজেশন আছে যারা আপনাকে স্যালারি দিবে না, কিন্তু আপনি ইউকেতে যে আপনি এগুলোর সাথে যুক্ত হয়ে বিভিন্ন হেল্প কাজে, কোনো কোথাও ঝড় হলো, বৃষ্টি হলো, বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে এগুলোতে যে আপনি ওদের সাথে কাজ করবেন। এটাই হচ্ছে যে চ্যারিটি ওয়ার্ক পারমিটের মূল বৈশিষ্ট্যটা। আর আমি বলবো যে এই ভিসাতে যাওয়ার আপনি কেন যাবেন, এটা হচ্ছে যে ইউকেতে যাওয়ার জন্য একদম ইজি। আপনি ওখানে যাওয়ার পরে আপনি ডিসাইড করবেন, হ্যাঁ আপনি ওখানে থাকবেন। আমি বলবো না আপনি অবৈধ হয়ে যান। আপনি এখানে থাকলে আপনার বউ বাচ্চা সবাই বৈধতা পাবে, ওদের মাধ্যমে আপনি বৈধতা পাবেন। আপনি এখান থেকে 1 বছর থাকার পর আপনি অন্য কোনো কোম্পানিতে মুভ করতে পারবেন। আরেকটা হচ্ছে যে আপনি এখানে গেলে খুব সহজে ভিসাটা পাবেন এবং আপনি চাইলে ইউরোপের অন্য দেশেও মুভ করতে পারবেন খুব সহজে। এক কথায় আমি বলবো এই ভিসাটাতে আপনারা অ্যাপ্লাই করুন। এটাতে আপনি ভিসা পাওয়ার চান্স খুবই বেশি, কম বেশি সবাই, যারা একটু ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে ইংলিশে। এক কথায় আপনাকে ইংলিশে কথা বলতে জানতে হবে মোটামুটি। আইএলটিএস যে লাগবে তা না, ইংলিশে যে মানে খুব বেশি এক্সপার্ট হতে হবে তাও না, মোটামুটি আপনাকে জানতে হবে, এক কথায় বেসিক। তো আপনি এক কথায় এটাকে নিতে পারেন যে টাকা খরচ ছাড়াই আপনি যেতে পাচ্ছেন, আপনি ইউরোপে ঢুকতে পাচ্ছেন বা ইউকেতে ঢুকতে পাচ্ছেন। এটা হচ্ছে যে আমাদের মেইন টার্গেট যদি হয়ে থাকে, তাহলে আপনি যাওয়ার পরে কি করবেন এটা আপনি চিন্তা ভাবনা পরে করবেন। তো এই যাওয়ার জন্য এই প্রসেসটা সবচেয়ে ইজি প্রসেস। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আমি বলে দিই কি রিকোয়ারমেন্ট আছে। সেক্ষেত্রে আপনার তো পাসপোর্ট থাকতে হবে, এটা তো স্বাভাবিক। আর আপনার পাসপোর্টে যে অন্য দেশ ঘোরা আছে, ভিজিট আছে, এটা কোনো কিছুই লাগবে না, একদম ফ্রেশ পাসপোর্টেও চলবে, কোনো সমস্যা নেই। আর পাসপোর্ট আপনার লাগবে হচ্ছে যে একটা ব্যাংকে টাকা থাকা লাগবে 1250 ইউরো। 1250 ইউরো আপনার ব্যাংকে টাকা জমা রাখা লাগবে, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে আপনার টিভি
একটা হচ্ছে যে আমাদের বুকে যে এক্স-রে করি, এই এক্স-রেটা টেস্ট করা লাগবে। এটা প্রত্যেকটা ইউকে নাগরিকদের জন্য যারা যায় 6 মাসের বেশি ভিসা অ্যাপ্লাই করে তাদের জন্য লাগে। এটা প্রথমে আপনার লাগবে না, এটা আপনার লাগবে মনে করেন যে অর্গানাইজেশন যখন আপনাকে সিলেক্ট করবে, আপনাকে ভিসা দেওয়ার জন্য ওরা প্রস্তুত, সেক্ষেত্রে আপনাকে ওরা ইনভিটেশন যে একটা লেটার দিবে, তারপরে যখন আপনি অ্যাম্বাসিতে যাবেন তখন আপনার এটা লাগবে। আর আপনাকে লাগবে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স, আপনার যে ইন্স্যুরেন্স আছে হেলথ ইন্স্যুরেন্স, এটা লাগবে। হেলথ ইন্স্যুরেন্সে আপনার 600 ইউরো মতো লাগবে। বাস এটাই হচ্ছে যে খরচ। আপনার খরচ বলতে গেলে 600 ইউরো খরচ, তাছাড়া আপনার কোনো খরচ নাই। আর আপনি এটা নিজেই করতে পারবেন, কোনো এজেন্টের দরকার নাই, কোনো এজেন্টের দরকার নাই। এখন ভিউয়ার্স, এই হচ্ছে আমার ভিডিওর মেন টপিকগুলো, যে আপনি এভাবে নিয়ে আসবেন। মেন টার্গেট হচ্ছে যে আমি কিছু 5 থেকে 6টা বা 10টা অর্গানাইজেশনের লিস্ট দিব। আপনি চাইলে নিজেই কিছু খুঁজতে পারেন অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনগুলোতে ওদের ওয়েবসাইটের মাধ্যমে বা মেলের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন আমি দেখাই দেবো। এখানে একটা ফর্ম থাকবে, সেখানে আপনি ডিটেলস দিবেন 2-3 পেজের। যেমন যেগুলো ফর্ম থাকবে ওগুলো হাতে পূরণ করতে হবে, কিছু অনলাইনে পূরণ করতে হবে। এগুলো আপনার ডিটেলস দেওয়ার পর আপনাকে সাবমিট করতে হবে, আর আপনাকে চুজ করবে। আপনি যদি 20, 30, 25টা মতো অ্যাপ্লাই করেন তো ইনশাল্লাহ আপনার হওয়ার চান্স অনেক বেশি। এখন চলে আসা যাক আপনার এখানে ডিসঅ্যাডভান্টেজ, মানে আপনার এখানে কেন মানে আপনার জন্য খারাপ হতে পারে। সেক্ষেত্রে আপনি যাওয়ার পর আপনাকে কিন্তু একটা স্যালারি দিবে না, আপনার যে একটা ফিক্সড স্যালারি এটা কিন্তু আপনাকে দিবে না। তারা আপনাকে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা এবং পকেট খরচের জন্য একটা, যেটা আমরা বাংলাতে বলি, সামান্য কিছু একটা দিবে, যেটা আপনাকে কোনো উল্লেখ থাকবে না যে আপনাকে এত টাকা বেতন দেওয়া হবে। এটা হচ্ছে যে মেন সবচাইতে এই বিষয়। কিন্তু আমি বলবো যে এটা আপনারা অ্যাপ্লাই করুন, কারণ এটা আপনি ইউকেতে যাওয়ার জন্য অ্যাটলিস্ট সবচাইতে নিম্নমানের রিকোয়ারমেন্ট। এর চাইতে কম টাকা বা কম রিকোয়ারমেন্টে আপনি ইউএসএ বা ইউরোপের কোনো দেশ যেতে পারবেন না। আমি কিছু অর্গানাইজেশনের লিস্ট আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং বাকি ডিটেলস থাকবে, পুরোটা ডিটেলস থাকবে আমার ডেসক্রিপশন বক্সে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিসার কি করতে হবে। এবং আমি নেক্সট ভিডিওতে আমি কিছু অর্গানাইজেশনের কিভাবে অ্যাপ্লাই করবেন এটা আমি দেখাই দেব। আর জাস্ট অ্যাপ্লাই করার পর যে ওরা আপনাকে মেল করবে, 100% মেল করবে, এবং মেল করলে আপনি ওদের সাথে ইংলিশে কথা বলা লাগবে। ইংলিশে কথা বলার পরে যদি ওদেরকে মোটামুটি কনভারসেশন করতে পারেন, বুঝাতে পারেন যে হ্যাঁ আপনি যেতে ইচ্ছুক, তাহলে ওরা আপনাকে ওদের ইনভিটেশন লেটারটা দিয়ে দিবে। তারপরে আপনাকে অ্যাম্বাসি ফেস করা লাগবে। ব্যাস এটাই। এক কথা, ভিসা ওরা দিবে না আপনাকে, ওরা ওদের রিকোয়ারমেন্ট যা দরকার সবগুলো দিয়ে দেবে। যেমন আমরা ওয়ার্ক পারমিট নিয়ে আসি বাইরের দেশ থেকে, এরকম সেম ওয়ার্ক পারমিটের মতোই আপনাকে একটা ওরা পেপার দিবে, যেটা আপনি অ্যাম্বাসিতে দিলে আপনাকে ভিসা ওরা দিয়ে দিবে। এক কথায় আপনার সাথে কিছু কথা বলার পর। তো ভিউয়ার্স, আপনি ডিসক্রিপশন বক্স চেক করুন, এবং ওখানে লিঙ্ক আছে, বিভিন্ন লিঙ্ক আছে, আপনি ওখানে আমি ডিটেলসে লিখে রাখবো যেন আপনাদের খুব সুবিধা হয় বাকি ডিটেলসগুলো করার জন্য। ওকে ভিউয়ার্স, আমি 1 থেকে 2 দিনের ভিতরে আমি চেষ্টা করব আপনাদেরকে নেক্সট ভিডিও দেওয়ার, এবং ওই ভিডিওতে আপনার বাকি অ্যাপ্লাই কীভাবে করবেন আমি এটা দেখাই দেবো ভিউয়ার্স। সো থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।